আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি সবজি খিচুড়ির রেসিপিটা শেয়ার করব, কিভাবে আমরা বাসায় সবজি খিচুড়ি রান্না করব সেই রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি একটা হাঁড়ির মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 4-5টা সাদা এলাচ, একটা কালো এলাচ, 4-5টা দারচিনি আর 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম, আর একটা তেজপাতার অর্ধেক করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম, 4-5টা কাঁচামরিচ দিয়ে এটা আবার একটু ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নেব। আমার এটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আমার ধরে না যায়। এবার এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণটা আমার স্কিপ হয়ে গেছে, অবশ্যই লবণটা অ্যাড করে নেবেন। দিয়ে এটা আমি ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ মুগের ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। এবার আমার ভাজাটা প্রায় শেষ। এবার এর মধ্যে আমি সবজিটা অ্যাড করে দেব। এখানে আমি 1 কাপ ফুলকপি, 1 কাপ আলু আর 1 কাপ গাজর ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ চাউল দিয়ে দিলাম, মেজারমেন্ট কাপের 3 কাপ। এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চাল আর সবজি ভালো মতো কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, মেজারমেন্ট কাপের 6 কাপ। চাউলের অনুপাতে আমি এখানে পানিটা দিয়েছি। পানিটা কম বেশি একটু লাগতে পারে, সমস্যা নেই, অ্যাডজাস্ট করে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এবার আমার পানিটা ফুটে গেছে। এবার আমি একটু ভালো করে আবারও নিচ থেকে ওপর থেকে নিচ করে ভালো মতো মিশিয়ে দিলাম। এবার এর পর্যায়ে আমি লবণটা চেক করেছি, আমার লবণটা একটু কম হয়েছে। 1 চা চামচ লবণ এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। এবার কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি 3টা ডিম অ্যাড করে দেব। আমি অন্য পাত্রে ডিমটা স্ক্র্যাম্বল করে নিয়েছি, সেটাও এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। নিচ থেকে ওপর থেকে নিচ এভাবে করে আমি ভালো মতো মিশিয়ে নেব। আমার মেশানোটা হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখেছিলাম। 10 মিনিট পরে খিচুড়িটা পারফেক্টভাবে ঝরঝরা হয়ে গেছে। এভাবে বানিয়ে খিচুড়িটা একবার হলো ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আবারও দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।